হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। আজকে দেখব মেজরলি তোমার জীবনে কি ঘটছে, ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, তোমার জীবনে মেজরলি কি ঘটছে বা ঘটার প্রস্তুতি চলছে, যেটা মানে পুরোপুরি দোরগোড়ায় একদম, যেটা তোমার জীবনে ঘটার জন্য পুরোপুরি রেডি। যে ঘটনা বা যে পরিস্থিতি দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সের জন্য। ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো। দ্য চ্যারিয়েট, কি ঘটতে চলেছে বা কি ঘটার পুরোপুরি সেই দ্য ডেভিল, তোমার জীবনের পুরোপুরি দোরগোড়ায় এসে পৌঁছেছে, যা তোমার জীবনে ঘটবে। চলো। দ্য হারপেন্ট দ্য এম্পারার, okay, thank you. The magician and the death card and the justice and the judgment, the fool. Wow. প্রথমত তোমার চাকরা ব্যালেন্স ছিল না, তোমার চাকরা ব্লক হয়ে গিয়েছিল। যখন আমাদের চাকরা ব্লক হয়ে যায় তখন কিন্তু প্রচুর নেগেটিভ সিচুয়েশান আমাদের জীবনে হ্যাভি হয়। সেটা পাস্ট কর্ম থেকেও আসে। তো এখানে তোমার চাকরা ব্লক ছিল, সেই চাকরা কিন্তু ব্যালেন্সে এসেছে। তোমার যে চাকরা আমরা বলি না, আমাদের শরীরে 7 চাকরা থাকে, সেই চক্রা কিন্তু ব্যালেন্সে এসেছে এবং সেই চক্রা ব্যালেন্সে আসার সাথে সাথে তোমার লাইফেও কিন্তু ব্যালেন্স এসেছে। আমাদের জীবনের সিচুয়েশন আমাদের চক্রার সাথেও কানেক্টেড থাকে। তো দ্য চ্যারিয়েট, তোমার জীবনে কিন্তু নতুন পথে তুমি এগোচ্ছ, বা তোমার জীবনে কিন্তু যে ম্যানিফেস্টেশন বা যত রকম ইচ্ছা, যত রকম স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণের যে প্রশস্তি, তা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং সেই যে স্বপ্ন পূরণের জন্যই কিন্তু ইউনিভার্স তোমাকে ব্লেসড করছে, এবং তোমার সেই স্বপ্ন পূরণের প্রস্তুতি অলরেডি, বলে না যুদ্ধের প্রস্তুতি সমস্ত শেষ, এবার আরম্ভ। সেরকম তোমার জীবনের সমস্ত কিছু, যেমন এই সমস্ত নেগেটিভিটি শেষ হয়েছে। দ্য ডেভিলিশ এনার্জি, দ্য হাই প্রিস্টেস, নেগেটিভ এন্টিটি পুরোপুরি তোমার জীবন থেকে বেরিয়ে গেছে। এবং এখানে ডেথ কার্ড, যত রকম নেগেটিভিটি, যত রকম নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ সাইকেল ছিল, সমস্ত কিছু এন্ড হয়েছে। কেউ তোমার ওপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেই সমস্ত কিছু এন্ড হয়েছে। তোমার চাকরা ব্লকেজ ছিল, সেই সমস্ত কিছু এন্ড হয়েছে। এর সাথে সাথেও যে তোমার যে প্রশস্তের মানে যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, সে আসার অপেক্ষায় কেউ আসবে বাড়িতে, তো সমস্ত কিছু রেডি, খাওয়া দাওয়ার জন্য রেডি, মানে ঘরটর গোছানো সমস্ত রেডি, শুধু আসবে। তো সেই আশা, সেই পুরোপুরি প্রস্তুতি, তোমার জীবনে কি আসছে? দ্য ম্যাজিশিয়ান, তোমার ম্যানিফেস্টেশন, তোমার স্বপ্ন, যা তুমি এতদিন লম্বা সময় ধরে চেয়েছো, বা যা তুমি ইউনিভার্সের কাছে চেয়েছো যে স্বপ্ন পূরণ করতে, সেই স্বপ্ন পূরণ হতে কিন্তু, বা সেই স্বপ্ন পূরণ হওয়ার কিন্তু সময় অলরেডি এসে গেছে। অলরেডি তোমার জীবনে সেই ব্লেসিংস কিন্তু এন্টার করে গেছে, এবং তোমার জীবনে যত রকম ম্যানিফেস্টেশন, ইচ্ছা পূরণ বা ঈশ্বরের কাছে প্রার্থনা, যা কিছু তুমি করেছো, কিন্তু সেই ইচ্ছে কিন্তু পূরণ হওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তার সাথে সাথে এখানে যাদের প্রেগনেন্সিতে সমস্যা ছিল,
কনসিভ করতে ভীষণ প্রবলেম ছিল, তাদের লাইফে কিন্তু সেই কনসিভ মানে করার যে যোগ বা কনসিভ করার যে সময় সেটা কিন্তু চলে এসেছে। তোমরা নির্দ্বিধায় কিন্তু কনসিভ করতে পারো নতুন সদস্যের জন্য বাড়িতে। ওকে, তোমাদের লাইফে নতুন সদস্যের জন্য কিন্তু তোমরা তোমাদের সেই ব্লকেজ কিন্তু কেটে গেছে, যেখানে তোমরা কনসিভ করতে পারবে। ওকে, তার সাথে সাথে দ্য ফুল কার্ড নতুনভাবে জীবনের সমস্ত দিক থেকে শুরু, শুধুমাত্র একটা দিক থেকে নয়, অনেক মানে নতুনভাবে সমস্ত দিক থেকে শুরু। কারণ এখানে নেগেটিভিটি বা ডেথ কার্ড এসেছে মানে পুরোপুরিভাবে তোমার জীবনের মানে যত রকম যা ছিল খারাপ কিছু বা যত রকম যা পুরনো সাইকেল ছিল সমস্ত কিছু এন্ড হয়েছে, শেষ হয়েছে। নতুনভাবে দ্য ফুল কার্ড তোমার জীবনে সেই নতুন অধ্যায় শুরু হয়েছে। দ্য জাজমেন্ট অ্যান্ড জাস্টিস, এখানে কিন্তু জাজমেন্ট কার্ড এটা দর্শায় যে কেউ তোমার সাথে অন্যায় করেছে, সেই তার শাস্তি পাচ্ছে। জাস্টিস, সেদিকেও জাস্টিস হচ্ছে, যারা অনেক পরিকল্পনা করেছে, অনেক কিছু করেছে, তার সাথে সাথে দ্য ফুল কার্ড তুমিও জাজমেন্ট পাচ্ছ। কারণ অনেক লম্বা সময় ধরে তুমি প্রে করেছো, অনেক লম্বা সময় ধরে তুমি পেশেন্সলি এগিয়েছো, অনেক লম্বা সময় ধরে তুমি তোমার ধৈর্যকে, নিজের সততাকে, নিজের নিষ্ঠার সাথে কর্ম করা, তাই না? পেশেন্স রাখা একটা জিনিস, কিন্তু সেই পরিস্থিতি থেকে সেই ধর্মের সাথে চলা বা যেটা সঠিক পথ সেই পথে চলাটাও কিন্তু একটা পরীক্ষার মধ্যেও পড়ে। কারণ আমাদের জীবনে সিচুয়েশান খারাপ হয়ে যায়, তখন আমরা এত কিছু সাফার করি, তারপরেও যখন আমরা সেই পথেই থাকি, ঠিক পথটায় থাকি, তখন কিন্তু ঈশ্বরের আলাদা ব্লেসিংস আমাদের জীবনে পড়ে, ইউনিভার্সাল ফোর্স আমাদের সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তো তোমার সাথে কিন্তু অলরেডি ইউনিভার্স রয়েছে, এবং দ্য ফুল কার্ড তোমার জীবনে কিন্তু নতুনভাবে সমস্ত কিছু শুরু হয়ে গেছে। এবং এই 2026 কিন্তু মানে নতুন সাইকেল এন্টার হয়েছে তোমার জীবনে। কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য? ইউনিভার্স গাইডেন্স কি আছে? দ্য ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর গাইডেন্স কি রয়েছে, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, ইমোশনাল লেস যেটাকে ফিল করছিলে, যেখানে ইমোশনাল লস ফিল করছিলে, সেই সিচুয়েশান বা সেই রকম যে একটা পেইন তুমি ফেস করছিলে, সেগুলো তোমার জীবন থেকে পার্মানেন্টলি দূরে চলে গেছে, রিভার্স হয়ে গেছে, বা কোনো রকম প্ল্যানিং প্লটিং দ্বারা এই সিচুয়েশান ঘটানো হয়েছে, তার কাছে ফিরে গেছে। তো তুমি এখান থেকে সেফলি মুক্ত হয়ে গেছো, তো তোমাকে চিন্তা করার দরকার নেই। ইমোশনালি তুমি ইয়েস, সমস্ত বার্ডেন থেকে তুমি মুক্ত, সমস্ত নেগেটিভিটি থেকে, ইয়েস সেই সমস্ত কিছু থেকে, যত রকম ইমোশনাল লস ফিল করেছো তার থেকে তুমি মুক্ত, যত রকম বার্ডেন তোমার জীবনে ছিল তার থেকে তুমি মুক্ত। ওখানেও ডেড কার্ড এসেছে, এখানেও ডেড কার্ড, কারণ এখানে সময়েরও পরিবর্তন অলরেডি ঘটে গেছে। সেই স্ট্রংলি তুমি স্ট্রং পাওয়ারফুল পজিশন, এবং তোমার জীবনে যা কিছু এখন ঘটবে তা তোমার জীবনে যা কিছু এখন ঘটবে তা কিন্তু তোমার জীবনের সমস্ত দিক থেকে তুমি দেখবে পজিটিভ পরিবর্তন, এবং তুমি সম্মানের সাথে সমাজের সম্মান, পরিবারের সম্মান, এবং তার সাথে সাথে সমস্ত দিক থেকে তুমি স্টেবল জীবনযাপন করছো এবং করতে চলেছো। সেই ব্লেসিংস কিন্তু অলরেডি তোমার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। ওকে, সো ভেরি পজিটিভ মেসেজ। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।